হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর শেয়ার করবেন, আর কমেন্টসে জানাবেন আমাকে কেমন লাগলো। তো একটি দরকারে আমরা বিরাটি গেছিলাম। তো সেখান থেকে ফেরার সময় বিরাটি ব্রিজের নিচে বাজারে দেখলাম ভালো ভালো ইলিশ মাছ আছে। আর এই বর্ষার ইলিশ তো বাঙালি অন্তত জানে যে এই বর্ষার ইলিশের স্বাদ কতটা। তো আসার সময় আমরা ওখান থেকে 1 কেজি ওজনের ইলিশ নিয়ে নিলাম। মাছগুলো অবশ্য 1 কেজি ওজনের ছিল, তার থেকে বড় ছিল না। তো 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ আমরা বেছে নিয়ে দিয়ে দিলাম। ওনারা কেটে দিচ্ছে, বলে দিয়েছিল যে রিং পিস করে কেটে দিতে। আর মাছের পেটে বেশ ভালো গাদা পেটি ডিম ছিল। তো ওনারা রিং পিস করে কেটে ভালোভাবে সুন্দরভাবে পিসগুলো করেছিল, তো দিয়ে দিল। ওনাদের থেকে মাছটা নিয়ে আমরা চলে আসলাম। বাড়িতে এসে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে নিয়ে এবার লবণ আর হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ মাছগুলো রেখে দিয়েছিলাম। তারপর একটা প্যানে আমি কিছুটা সরিষার তেল গরম করে মাছগুলো আমি একে একে সব দিয়ে ভেজে নেব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। এই গরম গরম ধোয়া ওঠা ভাতে আর গরম গরম ইলিশ মাছ ভাজার স্বাদ অন্তত, আর যাই হোক বাঙালিদের বলতে হবে না, এর স্বাদ অন্তত বাঙালিরা বোঝে। এবার মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর ওই যে তেলটা, ওর থেকে কিছুটা তেল তুলে নিয়েছি, তুলে রেখে দেবো আমি কিছুটা তেল। যদিও এখন ইলিশের সেই আমরা ছোটোবেলায় যে ইলিশ খেয়েছি তার স্বাদ সম্পূর্ণ আলাদা ছিল, এখন সেই স্বাদ আর খুঁজে পাওয়া যায় না। তবু ওই সরিষার তেল মেশা ইলিশেরও হালকা হালকা তেলের যে একটু সুবাস পাওয়া যায়, সেই তেল কিছুটা তুলে রেখে ভাতে খাওয়ার জন্য তারপর ওই প্যানেই আর কিছুটা সরিষার তেল দিয়ে এবার আমি 2টো বেগুন গোল গোল চাকা চাকা করে কেটে নিয়ে একটু লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কা মাখিয়ে ওই তেলেই ভেজে নেব। এই বেগুন ভাজাটা, এই যে হালকা ইলিশের একটা ফ্লেভার মাখা যে ইলিশ বেগুন ভাজাটা, এটা কিন্তু দারুণ খেতে লাগে। এইভাবে যে খেয়েছেন অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। তো বেগুনগুলো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন কালার এসে যাচ্ছে। লাল লাল করে ভেজে এবার বেগুন ভাজাগুলোকে আমি তুলে নেব। এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের মধ্যে ইলিশ মাছ, আর সঙ্গে আমি করেছিলাম একটু পটলগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে ভাজা করেছিলাম, আর আলু ভাজা করেছিলাম জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর বেগুন ভাজা, আর সেই সাথে বর্ষার রানী ইলিশ। একদম গরম ভাতে গরম গরম ইলিশ মাছ ভাজা, সঙ্গে তেল আর কাঁচা লঙ্কা তো অবশ্যই রাখতেই হবে, এটা তো বলতে হবে না। তো দারুণ এ স্বাদ বলে বোঝানো যাবে না।